পুজোর আগে দুই পৌরসভার কয়েকশো বাড়ি জলমগ্ন। কারো বাড়ির বারান্দায় জল, তো কারো আবার ঘরের ভেতরে এক কোমর জল। আবার কোথাও বাড়ির ছাদ বরাবর বইছে মহানন্দা। জলমগ্ন ইংলিশ বাজার পৌরসভা এবং পুরাতন মালদা পৌরসভার 7টি ওয়ার্ডের কয়েকশো বাড়ি। জানা গেছে, ইংলিশ বাজার পৌরসভার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার মহানন্দার চরে বসবাস করে। প্রতি বছর মহানন্দার জলস্তর বাড়ায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়। এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। একেবারে ছাদ বরাবর বইছে মহানন্দার জল। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে ফ্লাড সেন্টার। উদ্বোধন হয়নি, তাও এই পরিস্থিতিতে সেখানে রাখা হচ্ছে বানভাসীদের। অন্যদিকে একই ছবি পুরাতন মালদা পৌরসভার 8, 9 এবং 20 নম্বর ওয়ার্ডের। এই 3 ওয়ার্ডের শতাধিক বাড়ি জলমগ্ন। বানভাসীদের বক্তব্য, এখনো তারা বাড়িঘর ছাড়েননি। স্কুলে পরীক্ষা চলায় তাদের থাকার ব্যবস্থা এখনো হয়নি। এদিকে আজ মহানন্দা স্পিড বোটে চেপে মহানন্দার দুই পারে থাকা জলমগ্ন বাড়িঘরগুলি পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা। আজকের মধ্যেই বানভাসীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। ভীষণ জল বাড়ছে, মানে আমাদের আর উপায় নেই, ঘর ছাড়তেই হবে আমাদেরকে। মানে আমাদের জিনিসপত্র সব ভেসে যাবে এরকম হয়ে গেছে। সকালবেলায় সব ডিএম এসছেন, কাকুলি দিয়ে এসছেন, কিষানদা এসছেন, ওরা দেখে যে গোটাটা নদী ঘোরাঘুরি করছে, দেখছে। এখন ওনারাও বলছে যে আমাদের কোনো রিস্ক নাই, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করে মাল টাল বের করে নেন। এখন যাবো, ওনারা ঘর করে দিচ্ছেন ডিএসএর মাঠে এখানে। আর টুকুন দিলেন সকালবেলায়, বললেন যে কি দিবে তাও আমি জানি না, এখন যাচ্ছি নিতে। এখন কি বাড়িতে জল ঢুকে গেছে? বাড়িতে জল ঢুকে গেছে, বাড়িতে এতটা করে জল, এক হাঁটু করে জল। পূজার মধ্যে বাড়ি ঘর ছেড়ে দিচ্ছে। কিচ্ছু করার নেই বাবু, আমরা কি করব? আমাদের কপালই তাই, স্বামী নেই, দুটো মেয়ে নিয়ে জলে ফুলে জ্বলছি। ছোট বড় মেয়েটার জ্বর, শরীর খারাপ, মানে পারছি না, তাও যেতে হবে। ছোট ছেলে লোকের বাড়িতে দোকানে কাজ করে, এই যে এখন যাচ্ছি আনতে। অনেকদিন ধরে দেখছি জল বাড়ছে, আজকে জল বেড়েছে। আমাদের জেলা সমর্থা এবং অতিরিক্ত জেলা সমর্থা, আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর, আমরা ফ্লাড সিচুয়েশন দেখলাম। এখানে প্রায় 13, তারপরে 12, 8, 9 এগুলো পুরো পার্টলি ইনহ্যান্ডেড হয়েছে। অ্যামাউন্ট ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে। তো ওই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে, ফ্লাড সেন্টারটাও খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডিএম সাহেবকে অনুরোধ করছেন যে তিনি যাতে এই ফ্লাড যারা এফেক্টেড তাদের রিলিফ দেওয়ার জন্য, সেটাও আমরা ব্যবস্থা করছি। এটা তো প্রতি বছরই সমস্যা, এটা দাঁড়ায় তো পার্মানেন্ট হবে। বন্যা হবে প্রতি বছর, ঝড় হবে প্রতি বছর, আগুন লাগবে প্রতি বছর, তার মধ্যেও আমাদেরকে বাঁচতে হবে। জেলা শাসকের সাথে স্পিড বোটে কোন কোন এরিয়াতে আমরা মূলত দেখলাম 8, 9, 12, 13 এই কটা আমরা ওয়ার্ড দেখলাম। এই ওয়ার্ডগুলো আংশিক জলে ডুবে গেছে। গরিব মানুষ, তাদের অবস্থাগুলো কি আছে? এটা ফ্লাড সেন্টার নতুন বানিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়েছিল। সেই 1 কোটি প্রায় 20-25 লাখ টাকা দিয়েছে, এটা দিয়ে তৈরি হচ্ছে। তাদের কাজকে এখানে আমরা দিয়ে দেবো। আর কিছু ফ্লাড এফেক্টেড পিপুলদের আমরা মিটার্স দিয়ে দেবো, তিরপাল, খাবার, কাপড় এগুলো দেবো। আর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, তোমার নাম কি জানো? সৌমিত্র দাস, যে আমেরিকার খুব গভর্নমেন্টের একটা বড় অফিসার, গ্রেড 1 অফিসার। তিনি মালদারি বাড়ি, অরুণ দাস যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট আছে তারই ছোট ছেলে। তো এসে এই যে আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে না, ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা, গরম এসব হচ্ছে, কেন হচ্ছে এটা নিয়ে ওরা গবেষণা করছে এক একটা। আর যারা অন্ধ আছে, মানে এই কালা আছে শুনতে, তাদেরকে নিয়ে ওদের একটা বিরাট বোর্ড আছে। সেই বোর্ড নিয়ে গভর্নমেন্ট অফ আমেরিকার তারা কাজ করে। তো আমার সঙ্গে কথা বলতে চাই, বলে একটু বছর আমাদের জেলা সমর্থকরা আসছে। বলছি কত মানুষকে আজকে ত্রাণ দেওয়া হবে, কত মানুষ এফেক্টেড? এখন যাই না, লিস্টটা দেখবো, তারপরে ধরে না এই মুহূর্তে প্রায় 20 জন, 200 ফ্যামিলিকে দিচ্ছি। আর এফেক্টেড কত মানুষ মোটামুটি? এফেক্টেড প্রায় 1,500 উপর লোক। এটা কি আজকে ওপেনিং হয়ে যাবে? হ্যাঁ, এটা কত মানুষ হাঁটবে এখানে মোটামুটি? এইখানে তো এই ওয়ার্ডের জন্যই করা হচ্ছে।
ব্যুরো নিউজ বাংলা টাইমস।